ইতালি, স্পেন, আমেরিকার মতো দেশ লাশ টানাটানি নিয়ে ব্যস্ত, আর ভারতের রেশন ডিলাররা চাল চুরি নিয়ে ব্যস্ত। বউকে বউ ভাববেন না, শালি ভাববেন। আর স্বামীকে স্বামী ভাববেন না, দেওর ভাববেন। দেখবেন সংসারে সুখ শান্তি কাল বৈশাখীর মতো আসবে। বলছিলাম করোনা আবার বায়না করবে না তো? পশ্চিম বাংলায় যখন ঢুকেই পড়েছি, দুর্গা পূজাটা না হয় দেখেই যাব। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। হ্যালো স্যার, অফিস কবে খুলবে? একটু তাড়াতাড়ি খুললে হয় না? বাড়িতে বসে ভালো লাগছে না। কেন? স্যালারি তো ঠিক সময় পেয়ে যাচ্ছ, অসুবিধা কোথায়? আমার বউ আমাকে দিয়ে ঘর মোছা, বাসন মাজা, রান্না, কাপড় কাচা সব করাচ্ছে। স্যার বাঁচান আমাকে। হাতে কয়েকটি বাসন আছে, মেজে নি, তারপর ফোন করছি, দেখছি কি করা যায়। মা বলতো বিছানায় শুয়ে জীবনে কিছু করতে পারবি না, অথচ এখন বিছানায় শুয়েই পৃথিবী রক্ষা করে চলেছি। কই গো ওঠো, লকডাউন উঠে গেছে। কই গো ওঠো, কাজ করতে হবে না? হ্যাঁ, কাজ করতে হবে, করছি। আরে ঘরের কাজ বলিনি, এতদিন তো ঘরের কাজই করলে, এবার তো অফিস যেতে হবে নাকি? অফিস? আমার অফিস আছে আমার অফিস। তোদের কারোর কাছে অজয় দেবগানের নাম্বার আছে? এ মনে হয় পুরো পাগল হয়ে গেছে। অজয় দেবগানের নাম্বার নিয়ে তুই কি করবি? অজয় দেবগানকে ফোন করে জিজ্ঞাসা করব, আমাদের এখানে বিমল পাওয়া যাচ্ছে না, তাই আপনি কি আমাদের এখানে 1 লরি বিমল পাঠাতে পারবেন? লকডাউনে এবার মদেরও হোম ডেলিভারি করা হবে। কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে। পল্টু, এই করোনা মহামারীর সময় আমরা মূল্য কথাটা কি শিখলাম? এটাই যে মদের স্টক সব সময় রাখা উচিত, রেশন তো যেমন তেমন করে হলেও পেয়ে যাব। মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া উচিত নয়, কারণ এরা বাচ্চার চিপস কুরকুরে প্যাকেট নিজেই অর্ধেক খেয়ে নেয়। আচ্ছা দাদা, কটা বাজে? মারছো কেন? এ কম কথা বলা পছন্দ করে। তোমাকে একবার মেরেছে মানে 1টা বাজছে। ভাগ্য ভালো 12টা বাজেনি। লকডাউন কাটার পর প্রেমিক প্রেমিকাদের অবস্থা। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি জানি না আমি এখানে কোনোদিন এসেছিলাম কিনা, তোমার সঙ্গে দেখা হয়েছিল কিনা, তোমাকে ভালোবেসেছিলাম কিনা, কিচ্ছু মনে করতে পারছি না। সারা পৃথিবী ভাবছে কিভাবে ভাইরাসকে ফাঁকি দেওয়া যায়, আর বাঙালিরা ভাবছে কিভাবে পুলিশকে ফাঁকি দেওয়া যায়। জলের মধ্যে বই না কি করছিস? সামনেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মা বলেছে পড়াই ডুবে থাকতে, তাই আমি ডুবে ডুবে পড়ছি। দাদা, লকডাউনে বাড়িতে বসে বসে কি কি শিখলেন? আর কি শিখবো ভাই, ঘর ঝাড় দেওয়ার সময় সামনে এগোতে হয়, আর মোছার সময় পিছিয়ে আসতে হয়। দাদা জানিস বন্ধু, একটি মেয়ের নাম ছিল অঙ্কিতা মান্না। তাতে কি হয়েছে? কিন্তু তার ভুল করে ভোটার কার্ডে নাম এসছে, আতঙ্কিত হবেন না। চীনেরা টাচ ফোন বানালো, টাচ ঘড়ি বানালো, টাচ টিভি বানালো, এই পর্যন্ত ঠিক ছিল, শালারা টাচ রোগও বানিয়ে দিল। করোনা ভাইরাস কি, কোথা থেকে উৎপত্তি, চীনের কি উদ্দেশ্য ছিল, হারিম করা সব তথ্যের উত্তর জানতে পারবেন, একবার চায়ের দোকানটা খুলতে দিন। আমি তাকে খুঁজছি যে বছরে প্রথমে বলেছিল হ্যাপি নিউ ইয়ার, তোমার এই বছরটা খুব ভালো কাটুক। তাকে পেলে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এটাই আমাদের গর্বের বাংলা। এখানে ছেলেদের মাইনে, মেয়েদের বয়স, আর পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা কখনো আপনি সঠিক জানতে পারবেন না। বর্তমানে মেয়েরা দেখতে যেমন মিষ্টি, তার থেকেও ভয়ঙ্কর তাদের মুখের খিস্তি। বিদেশে আছে অনেক ভাই, খাওয়ার জন্য আর টাকা নাই, তাদেরকে বাড়ি ফিরে চাই, গাড়ি দিয়ে দাও মোদি ভাই। দেশটা হচ্ছে লকডাউন, জীবন হচ্ছে শাটডাউন, পুলিশ দিচ্ছে শোডাউন, দোকানে শাটার করছে আপ ডাউন, অসৎ নেতাদের ভরছে গোডাউন। একবার সেই মানুষটার কথা ভাবুন
যে মানুষটা নতুন বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়ে লকডাউনে আটকে গেছে, গ্রামে একটাই ঔষধ দোকান, সেটাও আবার শ্বশুরের।